দেশের উন্নয়ন প্রকল্পের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আগামী বছর তো মেট্রো রেল চলবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। তাহলে আগারগাঁও থেকে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত কবে মেট্রো রেলে চেপে যাতায়াত করা যাবে? এই অংশের কাজের অগ্রগতি কেমন? মেট্রো রেলে চলতে কি কি দরকার হয়? এই পর্বে সেই খবরগুলোই জানাবো। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। বৈশ্বিক মহামারী যেন সবকিছু থমকে দিয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশে দফায় দফায় চলছে লকডাউন। আর এই লকডাউনে যাতে দেশের মেগা প্রকল্পগুলোর কাজের কোনো ধরনের বাধা না আসে সেই দিক বিবেচনা করেই উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে চলছে। মহামারীর মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশের প্রথম মেট্রো রেলের নির্মাণ কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে দেশে 2 দফায় মেট্রো রেলের কোচ দেশে এসে পৌঁছেছে। আর মেট্রো রেলের তৃতীয় ও চতুর্থ সেট 22 জুন জাপানের কোবে সমুদ্র বন্দর থেকে জাহাজ করে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এবারই প্রথম দেশে একসাথে 2 সেট কোচ দেশে আসছে। চলতি মাসের শেষ সপ্তাহেই মোংলা বন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। বন্দরে অনুষ্ঠান কার্যক্রম শেষে নদীপথে আগস্টের 3য় সপ্তাহে ঢাকার উত্তরার ডিপোতে পৌঁছবে। এরই মধ্যে আগে এসে পৌঁছানো 2 সেট কোচ দিয়ে উত্তরার দিয়াবাড়ির ডিপোতে পরীক্ষামূলক চলাচল করছে। তবে আগামী আগস্টে ভায়াড্রাক্টের ওপর মূল রেলপথে বসিয়ে উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুরের পল্লবী পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে। এই পরীক্ষামূলক চলাচলকে ইন্টারফেস টেস্ট বলা হচ্ছে। এর মাধ্যমে ট্রেনের সঙ্গে রেল লাইন, বিদ্যুৎ ও সংকেত ব্যবস্থা সহ সবকিছুর সমন্বয় পরীক্ষিত হবে। এই পরীক্ষা শেষ হতে প্রায় 6 মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এরপর শুরু হবে আরেক ধাপের পরীক্ষামূলক চলাচল, যাকে বলা হচ্ছে ট্রায়াল রান। প্রথমে উত্তরা থেকে পল্লবী, তারপর আগারগাঁও পর্যন্ত চালানো হবে ট্রায়াল রান। যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে চলাচলের সময় যে গতি এবং যেসব নিয়ম মেনে চলাচল করার কথা ঠিক সেভাবেই ট্রায়াল রান হবে। তবে এই ট্রায়াল রানে কোনো যাত্রী থাকবে না। আর এইভাবে চলাচল করবে আরও কয়েক মাস। তারপরই উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে। আর এই চলাচলের জন্য কাজ করে চলছে নির্মাণ কর্মীরা। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 23.96 কিলোমিটার রেল ট্র্যাক লাইনের মধ্যে 17.5 কিলোমিটার রেল ট্র্যাক অ্যালাইনমেন্ট কাজ শেষ হয়েছে। তার মধ্যে 14.50 কিলোমিটার রেল লাইন স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 11.73 কিলোমিটার ভায়াড্রাক্ট এবং 9টি স্টেশন নির্মাণ কাজ শেষ পর্যায়ে। সব স্টেশনের উপর কাঠামো নির্মাণ এবং সব ভায়াড্রাক্টের উপর স্থাপন সম্পূর্ণ হয়েছে। এসব কাজ শেষ করে আনুষ্ঠানিক যাত্রা। আর এর আনুষ্ঠানিক চলাচলের জন্য আপাতত আগামী বছর জুন মাস ঠিক করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তাহলে এবার প্রশ্ন আসছে, আগারগাঁও থেকে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত কবে মেট্রো রেল চলবে? চলুন তাহলে সেই প্রশ্নের জবাব খুঁজি। সরেজমিনে দেখা গেছে কঠোর লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে এগিয়ে চলছে মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ। জুন মাস পর্যন্ত মেট্রো রেলের সার্বিক অগ্রগতি হয়েছে 67.63%। প্রথম অংশ উত্তরা 3য় ফেজ থেকে আগারগাঁও এর অগ্রগতি 87.80% হয়েছে। আর আগারগাঁও থেকে মতিঝিলের অগ্রগতি 65.48%। আর আগারগাঁও থেকে মতিঝিল অংশের ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলা মোটর, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর সহ হাইকোর্ট অংশেরও মেট্রো রেলের ভায়াড্রাক্ট বসেছে। এই অংশে এখন চলছে স্টেশন নির্মাণের কাজ।
আর প্রধানমন্ত্রীর অনুশাসন অনুসরণে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার বর্ধিত করার জন্য বর্তমানে ডিটেইল ডিজাইন ও ভূমি অধিগ্রহণের কাজও এগিয়ে চলছে। আপনারা এরই মধ্যে জেনেছেন উত্তরা থেকে আগারগাঁও অংশ আগামী বছর মানে 2022 সালের জুন মাসে বাণিজ্যিকভাবে যাত্রা করবে মেট্রো রেল। এরপরই চলবে আগারগাঁও থেকে মতিঝিল। আর এই অংশটি দিয়ে 2023 সালে রাজধানীবাসী চলাচল করতে পারবেন বলে জানা গেছে। আর সেভাবেই কাজ এগিয়ে চলছে। তবে একটি সূত্র জানিয়েছে, যদি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের পুরো পথ একসাথে চালু করার পরিকল্পনা রয়েছে, সেক্ষেত্রে মেট্রো রেল চালু হতে পারে 2023 সালের জুনের পর। আর এই প্রকল্পের মেয়াদ শেষ হবে 2024 সালের জুনে। সবশেষে চালু করা হবে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশ, সেটিও হবে নির্ধারিত সময়ের আগেই। এবার আসা যাক মেট্রো রেল কীভাবে চলবে সে বিষয়ে। মেট্রো রেল চালাতে 17 এবং 18টি ব্যবস্থা সমন্বিতভাবে কাজ করে। এর মধ্যে মোটা দাগে যে কাজগুলো দরকার সেগুলো হলো উত্তরা ডিপোর অবকাঠামো নির্মাণ, বৈদ্যুতিক ব্যবস্থা স্থাপন, যন্ত্রপাতি বসানো ও সৌন্দর্য বর্ধন। প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী মে মাস পর্যন্ত এসব কাজের অগ্রগতি হয়েছে 90%। 5টি স্টেশনের ভৌত কাজও প্রায় শেষ। বাকি 11টি স্টেশনের কাজ বিভিন্ন পর্যায়ে চলমান আছে। এর বাইরে প্রতিটি স্টেশনের সঙ্গে বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, লিফট ও চলন্ত সিঁড়ি বসানো, স্বয়ংক্রিয় ভাড়া আদায় ব্যবস্থা, টেলিযোগাযোগ ব্যবস্থার কাজও চলমান। আর বিদ্যুৎ চালিত ট্রেনের জন্য লাইনের দুই পাশে খুঁটি বসানো ও ওপরে তার টানা হচ্ছে। 10.5 কিলোমিটার পর্যন্ত খুঁটি বসানো হয়েছে এবং তার টানানো হয়েছে 8 কিলোমিটার। মেট্রো রেল চলাচলের জন্য নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা রাখা হয়েছে। এর জন্য উত্তরার ডিপোতে এবং মতিঝিলে 2টি সাব স্টেশন থাকছে। এরই মধ্যে উত্তরার সাব স্টেশন চালু হয়েছে আর মতিঝিলে কাজ এগিয়ে চলছে। প্রতিটি সাব স্টেশনে 2টি ট্রান্সফরমার থাকবে। একটি বিদ্যুৎ সরবরাহ করবে আর অন্যটি জরুরি প্রয়োজনে চালু থাকবে। কোথাও বিদ্যুৎ বিভ্রাট হলেও ট্রেন চলাচল বন্ধ হবে না। জাতীয় গ্রিড পর্যায়ে হলেও ব্যাটারির মাধ্যমে চলমান ট্রেনগুলো নিকটবর্তী স্টেশনে পৌঁছতে পারবে বলে এই সিস্টেমে রাখা হয়েছে। ফলে নির্বিঘ্নে ট্রেন চলাচল করতে পারবে। ট্রেনে ওঠার একমাত্র পথ স্টেশন ভবন। স্টেশনগুলো 3 তলা। সড়ক থেকে লিফট, এসকেলেটর ও সিঁড়ি দিয়ে যাত্রীরা 2য় তলার কনকোর্স হলে উঠবে। এই তলায় টিকিট কাটার ব্যবস্থা, অফিস ও নানা যন্ত্রপাতি থাকবে। 3 তলায় রেল লাইন ও প্ল্যাটফর্ম। একমাত্র টিকিটধারীরাই ওই তলায় যেতে পারবে। দুর্ঘটনা এড়াতে ট্রেনের লাইনের পাশে বেড়া থাকবে। স্টেশনে ট্রেন থামার পর বেড়া এবং ট্রেনের দরজা একসঙ্গে খুলে যাবে। আবার নির্দিষ্ট সময় পর তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে। মেট্রো রেলের ট্রেন প্রতিটি স্টেশন হবে 5 মিনিট পর পর ছাড়বে। এক ট্রেনের সঙ্গে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার বিষয়টি কেন্দ্রীয়ভাবে কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। নিরাপত্তা নিশ্চিত না হলে বা লাইনে কোনো বাধা থাকলে ট্রেন স্বয়ংক্রিয়ভাবে থেমে যাবে। এই মেট্রো রেলের 2টি প্রান্তের 2টি কোচকে বলা হচ্ছে ট্রেইলার কার। এতে চালক থাকবেন। এসব কোচে 48 জন করে যাত্রী বসতে পারবে। মাঝখানের 4টি কোচ হচ্ছে মোটর কার। এতে বসার ব্যবস্থা আছে 54 জনের। সব মিলিয়ে একটি ট্রেনে বসে 306 জন যাত্রী যাতায়াত করতে পারবেন। প্রতিটি কোচ 9.5 ফুট চওড়া। মাঝখানের প্রশস্ত জায়গায় যাত্রীরা দাঁড়িয়ে ভ্রমণ করতে পারবেন। দাঁড়ানো যাত্রীদের ধরার জন্য ওপরে হাতল এবং স্থানে স্থানে খুঁটি আছে। সব মিলিয়ে একটি ট্রেনে বসে এবং দাঁড়িয়ে মিলিয়ে সর্বোচ্চ 2308 জন যাত্রী চড়তে পারবেন। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এসি এই ট্রেনের 2 পাশে সবুজ রঙের প্লাস্টিকের 2টি সারি লম্বা আসন পাতা হয়েছে। প্রতিটি কোচের 2 পাশে 4টি করে 8টি দরজা আছে। অর্থাৎ ট্রেন স্টেশনে থামলে 4টি দরজা একসঙ্গে খুলে যাবে।
বাকি 4টি দরজা বন্ধ থাকবে। পরবর্তী গন্তব্য সম্পর্কে থাকবে অডিও ভিজুয়াল ঘোষণা। 2 প্রান্তের 2টি কোচে 2টি করে 4টি হুইল চেয়ার বসানোর ব্যবস্থা আছে। প্রতিটি ট্রেনের সর্বোচ্চ গতি ঘন্টায় 110 কিলোমিটার। তবে ট্রেন কোন স্থানে কোন গতিতে চলবে সেটা ঠিক করবে কর্তৃপক্ষ। দর্শক, আজকে এই পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর কমেন্টসে আপনার মূল্যবান মতামত দিন। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন আর আমাদের সাথেই থাকুন।